ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত 4.1-এর 25, 26, 27, 28 এই 4টা অঙ্ক আমাদের আজকের লেকচারে থাকবে এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তো দেখেন আমরা কিভাবে অঙ্কগুলো করব। তো 25 নম্বর অঙ্কটা, যে মানগুলো দেওয়া আছে প্রথমে লিখবা। দেওয়া আছে, মানগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে a সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b সমান সমান এক্স মাইনাস ওয়াই। এখন নিবা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ বি। এখন মান বসাও। এর মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বি এর মান কত? এক্স মাইনাস ওয়াই। এখানে লিখবো মান বসায়। মান বসায়, আচ্ছা মান বসাইলাম। এখন এই যে গুণটা, এটা আছে পাশাপাশি গুণ। আমরা অনেক সময় কি করি? পাশাপাশি গুণ না করে আমরা নিচে নিচে সাজাই নেই। কখনোই এটা করা যাবে না, কারণ আমাকে এ বি, তাহলে নিচে এর নিচে বি লিখে দিত। এখানে যেহেতু এ বি পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি গুণটা আমাদের করতে হবে। তাহলে দেখেন, পাশাপাশি গুণ করলে প্রথমে এই এক্স দ্বারা, তার মানে কি এই এক্স দ্বারা এই সবগুলোকে গুণ হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নাকি এই এক্স দ্বারা সবগুলোকে গুণ হবে। তারপরে এই রইল কি? মাইনাস ওয়াই। এই মাইনাস ওয়াই দ্বারাও সবগুলোকে গুণ হবে। এভাবে একটু সাজাই নিবা। তাহলে গুণটা মানে কি? গুণ মানেই হচ্ছে এই দুইটা রাশি দিয়ে যখন গুণ, এক্স দিয়ে প্রথম এটাকে গুণ, ওয়াই মাইনাস ওয়াই দ্বারা প্রথম এই পুরো রাশিটাকেই গুণ। তাহলে এটা গুণ করো, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন দেখো তো, এক্স স্কোয়ার ওয়াই এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, সরি এখানে তো প্লাস, এটা প্লাস, তার মানে এই সবগুলোই প্লাস। তার মানে এক্স স্কোয়ার ওয়াই, এই প্লাস আর মাইনাস কাটো, এক্স ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাস কাটো, থাকে কি? এখানে থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবা কি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। PROVED। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এই যে অঙ্ক কয়েকটা দিয়েছে মান নির্ণয়ের বা প্রমাণ করো দেখাও, যে অর্থাৎ তোমাকে একটা একটা ধারা শিখাচ্ছে, বইয়ের নিয়মগুলো একটা একটা শিখাচ্ছে। তুমি যখন অষ্টম শ্রেণীতে যাবা তখন দেখবা এই যে দেখাও, যে প্রমাণ করো, যে কত অঙ্ক, অজস্র অঙ্ক আছে। এই যে দেখেন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা কিন্তু একটা সূত্র হয়ে যায় আমাদের এখান থেকে। কিরকম? দেখেন, এ কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কি? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এখন তোমরা এখান থেকেই একটু একটু জাস্ট জেনে যাচ্ছ যে এটা সূত্র। তাহলে এটা যদি তুমি মুখস্থ করে নাও তাহলে অনেক ভালো হবে। এক্স এর জায়গায় এ ধরবা, ওয়াই এর জায়গায় বি ধরবা, তার মানে এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্কে একইভাবে করতে হবে। দেওয়া আছে কথাটা লিখে নিতে হবে, মানগুলো মানগুলো লিখে তারপরে আমাদের করতে হবে। আবার লেফট হ্যান্ড সাইডও নিতে হবে। এটার মান নির্ণয় করতে বলছে, সরি এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া লাগবে না, এটা মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে এখন এর মান আর বির মান লেখো। কি আছে 26 নাম্বার? এর মান হচ্ছে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, বি এর মান হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখন এ বি, তাহলে এর মান কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি এর মান কত? এ প্লাস বি। ওইভাবে গুণ দেখাও, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন প্রথমে এই এ দিয়ে গুণ করো, এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এখন এই বি দিয়ে এটাকে গুণ করো, এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন দেখেন তো, এ স্কোয়ার বি প্লাস আর মাইনাস থাকলো কি? এ কিউব প্লাস বি কিউব। তাহলে অ্যান্সার কত হলো? এটাই অ্যান্সার। অ্যান্সার হবে এ কিউব প্লাস বি কিউব। এখন লক্ষ্য করো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দাঁড়ায়? এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দাঁড়াচ্ছে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
কারণ যেহেতু এই দুইটার এইটার পরিবর্তে এটা আসছে, তার মানে এ কিউ প্লাস বি কিউ সমান সমান আমরা লিখতে পারবো কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে সূত্রগুলো তোমরা হঠাৎ করে এইটা উঠে বলো কি এই সূত্র কোথা থেকে আসছে? হ্যাঁ, তোমার এখানে সূত্র লেখা নাই, বাট গুণ করে তুমি কিন্তু নির্ণয় করতেছো, গুণ করে তুমি সূত্র কিন্তু তৈরি করতেছো। তাহলে এখন হয়ে গেল আমাদের এই অঙ্কটা। তো দেখেন অঙ্কগুলো আমাদের খুবই সহজ অঙ্ক, জটিল কোনো অঙ্ক না, শুধুমাত্র আমাদের একটু বোঝার বিষয় গুণটা কিভাবে করে সেই গুণগুলো আমাদের একটু করে দেখাতে হবে। এরপরে আমরা করব 27 নাম্বার, দেখাও যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, অর্থাৎ গুণের রাশি। প্রথমে কি করতে হবে, দেওয়া আছে সরি লেফট হ্যান্ড সাইড নিতে হবে, লেফট হ্যান্ড সাইড নিয়ে করলেই হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটাই নাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আছে কি লেফট হ্যান্ড সাইডে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমে আমরা এই দুইটার গুণ করব, তারপরে এটার সাথে গুণ করব। আমরা আলাদা আলাদা করে গুণ করে দেখাইতে পারি। এখন আমরা আলাদাও গুণ করে নিতে পারতাম, দরকার কি আমরা একসাথেই করি। এটার সাথে এটার গুণ করলে কত হয় দেখো তো। এখন যদি তুমি ব্র্যাকেট ব্যবহার করতে চাও তাও করতে পারো, আর নাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ, ওয়ান দিয়ে গুণ করো এ মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন এটা কাটা যায়, থাকে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই দুটা গুণ করো, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এটা আর এটা কাটা যায়, তাহলে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এটাই তো রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। শুট, প্রুফড না শুট, অথবা দেখানো হলো এস এইচ ও। আচ্ছা, এখন 28 নাম্বার দেখো, আমি 28 নাম্বারটা এখানে করতেছি। লেফট হ্যান্ড সাইড নাও এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে এই রাশি দুইটার গুণ করো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার এটা গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আবার এই দুইটার গুণ করো, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটার এটা কাটা যায়, থাকে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন লিখতে পারো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। তো ডিয়ার স্টুডেন্ট দেখো এগুলো শুধু গুণ, আমরা প্রথমে গুণগুলো দেখাই করবো আর কি, গুণগুলো দেখাই দিছি। তুমি আরেকটা ভাবে করতে পারো, যেহেতু এখানে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এইটুকু তুমি আলাদা করে গুণ করে নিতে পারো, আলাদা করে গুণ করে নিয়ে তারপর তুমি করতে পারো। আমার কোনো দরকার নাই, আমার এগুলো কোনো দরকার নেই, আমি পাশাপাশি রেখে তারপরে গুণগুলো করে ফেলছি, তাতে তো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে আজকের লেকচারটাও শেষ করে ফেললাম, অর্থাৎ 25, 26, 27, 28 আমাদের লেকচারের শেষ অঙ্ক আমরা করে ফেলছি। তো তোমরা এই যে অঙ্কগুলো খুব বেশি একটু প্র্যাকটিস করবা, পরীক্ষার সৃজনশীলের মধ্যে কিন্তু এই 4-এর থেকে সৃজনশীল একটা হয় পরীক্ষায়, যখন সিলেবাসে থাকে তখন এই সৃজনশীলটা যদি তোমার খ অথবা গয়ে সৃজনশীলে এই 4টা থেকে একটা অঙ্ক থাকবেই, এটা একদম নিশ্চিত করে বলা যায়। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।